প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। আবারও ভারতীয় ১৬ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। জানা গিয়েছে ১৮ নভেম্বর বি ঝড় নামক একটি ট্রলার কাকদ্বীপের খেয়াঘাট থেকে ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিল। ২১ নভেম্বর বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে। অভিযোগ, ওই ট্রলারটি বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ ধরছিল। তবে খবরটি সঠিকভাবে প্রথমে কেউ জানতে পারেনি। পরে বিষয়টি জানাজানি হয়। বর্তমানে মৎস্যজীবী সংগঠনগুলি খবরটিকে সঠিক বলে নিশ্চিত করেছে। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ট্রলারটি ভারত ও বাংলাদেশের জল সীমানায় ছিল। এদিন সকালে ভীষণ কুয়াশা ছিল, তার মধ্যেই বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করে নিয়ে গিয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশে ভারতীয় ৭৯ জন মৎস্যজীবী আটক ছিলেন। এই ১৬ জনকে নিয়ে এখনো পর্যন্ত ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশে আটক রয়েছেন। আগেই আমাদের বাংলাদেশের দুটি জেলে বন্দী আছে এবং যদিও ওনাদের জন্য আমাদের আইনি সহায়তা এবং আমাদের সব রকম প্রশাসনিক সাহায্যও পাওয়া যাচ্ছে, কিন্তু নতুন করে আবার ১৬ জনকে কুয়াশার মধ্যে থেকে প্রায় বর্ডার থেকেই ওদেরকে ধরে নিয়ে গেছে। কী ব্যাপারে আমরা বুঝতে পারলাম না এবং ওদেরকে আবার নতুন করে ধরে নেওয়ার জন্য আমরা প্রত্যেকেই খুব উদ্বিগ্ন এবং প্রশাসনের সাহায্য নেওয়া হচ্ছে এবং বাংলাদেশেও যাতে আইনি সাহায্য এবং রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করা হচ্ছে। বলছি যে ৭৯ জন ফের ১৬ জন, মানে মোট কতজন এবং কি পরিস্থিতি? হ্যাঁ, ৭৫ জন, প্রথমে ৭৯ জন, তারপরে আবার ১৬ জনকে নিয়ে গেছে। মোট ৯৫ জন বাংলাদেশের জেলে আমাদের প্রায় কাকদ্বীপেরই সব আছে, বাংলাদেশে বন্দী আছে। সেহেতু সমস্ত পরিবারগুলো, এতগুলো পরিবার, তাদের পরিবারের রুটি রুজি, তাদের পরিবারের প্রধান বন্দী আছে। সেই জন্য এরাও প্রচুর উদ্বিগ্ন এবং তারা তাদের শরীর এবং তাদের এ নিয়েও পরিজন খুবই এর মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে। হ্যাঁ, পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের পরিবারগুলো যদি ঠিকঠাক মতো কিছুটা সাহায্য করা যায়, সেই জন্য মালিকরাও তাদের পরিবারগুলোকেও দেখছে এবং ওখানেও যা আইনি সহায়তা নেওয়া এ করা আমরা ইউনিয়ন থেকে পুরোপুরি আমরা এগুলোকে নজর রাখছি। ১৬ জন কতজন কবে নিয়ে গেছে? ১৬ জন নিয়ে গেছে, ডেটটা মনে নেই তো। মানে কি কারণে বা কিভাবে এটা? না, আমরা হঠাৎই শুনতে পাচ্ছি এবং আমাদের কোস্টগার্ডই খবর দেয় যে ওদের প্রায় বর্ডার থেকেই তুলে নিয়ে গেছে কুয়াশার মধ্যে থেকে। তো এইটা একটা ভাবার বিষয়। ট্রলারটার নামটা জানা গেছে? হ্যাঁ, ট্রলারটার নাম ছিল ঝড়। এই যে যাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের এই যে এখন পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতি, কবে ফিরবে কি মনে হচ্ছে? না, আমরা সাধারণত আগে গত কিছু বছর ধরে আমরা যেগুলো দেখেছি, কিছু যদি ওইখানে নিয়ে যায় বা আমাদের এখানে বরঞ্চ একটু দেরি হয়, কিন্তু ওখানে ৩ মাসের মধ্যে ফিরিয়ে আনা যায়। ওদের হাসিনা সরকার বা এই সরকারের কাছ থেকে এই সাহায্যগুলো পাওয়া যেত। এখন কি পরিস্থিতি? এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু আইনি সহায়তাও নেওয়া হয়েছে এবং আমাদের ঢাকায় কিংবা খুলনার যে আমাদের রাষ্ট্রদূতদের যে অফিসে রয়েছে, সেখান থেকে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সেখানে তারাও আমাদেরকে আশ্বস্ত করছেন এবং ইয়ের থেকেও যে রাষ্ট্রদূতেরা আছে ওরাও নিয়মিত ওখানে যাতায়াত করেন এবং জেলের মধ্যে ওনাদের সাথে দেখাশোনাও করেন এবং ওষুধপত্র এটা সেটা খোঁজখবর রাখেন, আমাদের মানুষজনের খোঁজখবরও রাখেন, ওনারাও রাখেন। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক সতীনাথ পাত্র। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।